মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। মিশুকে নিয়ে এইবার প্রথম আমার ষষ্ঠী। এবছর ষষ্ঠীটা একটু আলাদা রকম, মানে প্রত্যেক বছরই এখানে ষষ্ঠী হয়। এবছরের ষষ্ঠী সেভাবে পালন করা হবে না আমাদের বাড়িতে, কেননা ঠাম্মা তো এবছর নেই আমাদের সাথে। তো সেই জন্য এই বাড়িতে অসুস্থ, জামাই ষষ্ঠী করা হবে না, কিন্তু খাওয়া দাওয়া হবে। সারাদিন কী করছি সেই নিয়ে আজকের ব্লগটা। গত বছর যখন ষষ্ঠী হয়েছিল মে মাসে, তখন কনসিভ করে গেছি। তো তখন ষষ্ঠীটা ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে পালন হয়েছিল, কেন আমি এখানে আসতে পারিনি। আমার ছোটো মাসিও গেছিলো, কিন্তু এবছর ছোটো মাসিরাও আসতে পারছে না, কেন ছোটো মাসিদেরও বাড়িতে অসুস্থ। তো হবে না, ছোটো মাসিরা আসতে পারবে না। কিন্তু ছোটো মাসি প্রত্যেক বছরই আমাকে মেয়ে ষষ্ঠী করে, তো বেশ মজাই হতো। কিন্তু এবছর তো হবে না। গত বছর তার আগের বছর কিন্তু বেশ বড় করে ষষ্ঠী হয়েছিল, ঠাম্মা তখন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। সে বছর বড় মাসি পর্যন্ত এসেছিল, খুব ধুমধাম করে ষষ্ঠী পালন হয়েছিল। আশা করি পরের বছর আরও ভালো করে বড় করে ষষ্ঠী পালন হবে। আগে যখন ষষ্ঠী হয়েছিল, আজ থেকে 2 বছর আগে, তখন আমার চ্যানেল ছিল না, তার জন্য কিছু শেয়ার করতে পারিনি। আর এই বছর চ্যানেল, গত বছরও ছিল, কিন্তু গত বছর যা হয় আর কি, আগে কিছু শেয়ার করা যায়নি, আর এই বছর কিছু শেয়ার করতে পারিনি। কিন্তু মিশুকে নিয়ে এই বছর আমার প্রথম ষষ্ঠী, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি ওকে ফোঁটা দিতে পারবো, কিন্তু খাওয়া দাওয়া আর কি, মানে মা যেহেতু ষষ্ঠী করতে পারবে না, তো খাওয়া দাওয়াটা আমরা ভেবেছি কালকেই করব দুপুরে। আর ওকে ছুটি নিতে বারণ করেছি, ও আজকে ডিউটি করে বিকালবেলা আসবে। সারাদিন কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ষষ্ঠীতে নিয়ম হচ্ছে হলো ভাত খেতে পারবে না, আমাদের এখানে যা নিয়ম, ভাত খেতে পারবে না, মাছ মাংস খেতে পারবে না, কিন্তু তুমি রুটি পরোটা চিড়ে এগুলো তুমি খেতে পারবে। তো আজকে ওরও ছুটি নেয়নি, মাও বারণ করেছে বেকার ছুটি নিয়ে লাভ নেই, তোমার যেমন ডিউটি আছে তুমি ডিউটি করে তেমন আসো, কারণ মা এবারে ফোঁটা দিতে পারবে না। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওটাই হোক। তো রাতে কি খাওয়া হবে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। তো ডিউটি করে বিকালবেলা আসবে, নর্মাল যেমন খাওয়া দাওয়া হয় তেমনই খাওয়া দাওয়া হবে। কালকে দুপুরবেলা জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া হবে। কি খাওয়া দাওয়া হবে সেটা তো দেখতেই পাবে। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। জামাই ষষ্ঠীর স্পেশাল। বিয়ের পর যখন যে ষষ্ঠীটা হয়েছিল, সেই ষষ্ঠীতে ঠাম্মা ছিল, বড় মাসিও এসেছিল, খুব ধুমধাম করে হয়েছিল ষষ্ঠী। সেজো মাসি আসতে পারেনি, কিন্তু ছোটো মাসি এসেছিলো। এই বছর তো বললাম আমি ছোটো মাসি কেন আসতে পারছে না। তারপর ভাইয়েরও ডিউটি পড়ে গেছে, আর প্রচুর গরম, ছোটো মাসির শরীরটা একটু খারাপ, সব নিয়ে আর কি ছোটো মাসিও এবছর ষষ্ঠী আমাদের করতে পারবে না, তার জন্য ছোটো মাসি আর আসেনি এবছর। তো এখন বাজে ঘুরতে 9:30, আমি খেতে বসে গেছি। এই যে এটা হচ্ছে আমার সকালের খাবার, কি খাচ্ছি সেটা তোমাদেরকে বলছি। তো এটা হচ্ছে দুধ সাবু। যেহেতু মিশু এখনও ব্রেস্টফিড করে, তো আমি সকালবেলা এখন থেকে, মানে প্রথম হয়ে থেকেই দুধ সাবুটা খাই। তো প্রথম তো দুধ সাবুতে কোনো মিষ্টি ছিল না, যেহেতু প্রথমে মানে ওটি করার পরে যখন এসছি সেলাই শোকাবে, তার জন্য কোনো দুধ সাবুতে চিনি ছিল না। 1-1.5 মাস পর থেকে যখন চিনি দিতে শুরু করে, খেতে খুবই সুন্দর হয়েছিল। প্রথম একটু নুন দিয়ে দিত, এখন তো একটু গুড় দিয়ে দেওয়া হয়, চিনি খাই না, নুন গুড় দিয়ে খাই, খেতে খুব ভালো লাগে। আমার তো এটা না হলে এখন চলেই না, এত ভালো লেগে গেছে। এই দুধ সাবুই কিন্তু আমি সকালে ব্রেকফাস্ট করি। তারপর যদি কিছু মনে হয় তাহলে একটুখানি মুড়িও খাই, নাহলে একটা রুটি খাই, যেদিন যেমন চলে। আর একটা কলা কিন্তু এর সাথে থাকি, এরপরে একটা কলা খাবো। রাতের জন্য একটা প্লেন ঘুগনি হবে পনির দিয়ে, তো এখানে তারই প্রিপারেশন চলছে। তো এটা সকালের ব্রেকফাস্ট, এটা আমাদের বাড়িতে প্রায় হয় খাবারটা। মটরটাকে আলুটাকে সেদ্ধ করে বাটিটার মধ্যে তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আর কি নুন দিয়ে এটা করা হচ্ছে, আর কিচ্ছু না, এটা প্লেন। খুব ভালো খেতে খুব টেস্টি। এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে খেলে। আর সন্ধ্যেবেলায় এটার মধ্যে একটু ঝুড়ি ভাজা, একটু সস দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে। এই যে মিশু ঘুম থেকে উঠে চলে এসছে, উনি এখন খেলু করবেন, একটু খেলবে, দিয়ে খাওয়া দাওয়া করবে। ওর যা সারাদিনের রুটিন ওই। পড়ায় থাকতো, আমি চানটা করে আসি, তুমি দিয়ে গেলাম আস্তে আস্তে হোক। এই সোনা বাবা, হ্যাঁ এবার করে
মাঝে মধ্যে নাড়িয়ে বাবাই ও নিল না, চলে গেল। এখন রাতের প্রিপারেশান নিয়ে বসে গেছি। রাত্রে একটু নান টাইপের বানাবো, তো এখনই সেটা মেখে রাখছি। এই যে মেখেছি, কী কী আছে সেটা তোমাদেরকে বলছি। এই যে মেখে নিচ্ছি, এর মধ্যে টক দই রয়েছে, কালো জিরে রয়েছে, নুন আছে, চিনি আছে, কসুরি মেথি আছে, কস্তুরি মেথি না, কসুরি মেথি না। তো সব নিয়ে আস্তে আস্তে ময়দা দিয়ে দিয়ে একটু মেখে নিচ্ছি, টাইট টাইট করে মাখছি। এখন বাজে সকাল 10:30, রাতের দিকে করব। এটা ফুলে ঠিক এত বড় হয়ে যাবে, খুব সফট হয় খেতে। এইটাতে আজকে ও স্নান করবে, এতদিন গামলাতে করতো, আজকে ওকে বাথটবে নামানো হবে। এটা ওকে ওর বড় মামু পাঠিয়েছে। জাম এনেছি, জাম। এটা চলো খুলে দেখি। জাম? হ্যাঁ হ্যাঁ। বাই বাই। এই যে ক্যামেরা, এই যে ছোনা বাবু, এটা টিকি বাবা রে, টিকি টিকি বাবা দেখো কি করলি তুই? বাবা, আমার ছেলেটাকে কি করলো? ঠিক আছে, শোনা দেবে ক্যামেরা, ক্যামেরা ক্যামেরা। ক্যামেরা আন্টা হয়েছে। হ্যাঁ চুন্না রে দে। জিভ দিলে তুমি, জিভ দিলে। কোনটা বুড়ো বুলো? এই যে ক্যামেরা দিলে, ক্যামেরা এ দে বাবাই। ক্যামেরা বললে তাকিয়ে রয়েছি। টান তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে দুপুরে যেটা খাবো, চিড়ে খাবো। প্রথমেই ভিডিওতে বলেছি যে আমাদের ভাত রাত খাওয়ার নিয়ম নেই, তো আজ চিড়ে খাবো। সেই চিড়ের প্রিপারেশনটাই করবো, তো চলো দেখতে থাকো। চলে এসছি, হ্যাঁ চিড়েটা খাবো আমি, মিমি আর মা খাবে। তো বললাম যে একটু কমই করতে, কেননা খিদে হয়নি সেভাবে। আর চিড়েটা না এত খাওয়া যায় না, পরে সে ফুলে যাবে। আর একটু ঘুগনি খাবো এরপর, কেন একটু মুড়ি খাওয়া যাবে। হ্যাঁ, মিষ্টি টিষ্টি খাওয়ার পর একটু মুড়ি না, একটু ঝাল ঝাল খেতে হবে। আর আজকে না কোথাও একটা বিয়ে বাড়ি রয়েছে, এই গরমে বিয়ে বাড়ি, ওরে বাবারে। উফ, এটা ধুয়ে নিয়েছে। শুধু আমরাই চিড়ে খাচ্ছি, বাবারা কিন্তু দুপুরে ভাত খাচ্ছে। যে মিষ্টি দেখা দেবো না না নাম দিও না, দিও না। এই যে ঘি, যেটা আমার খুব ফেভারিট জিনিস, আমার এখনই জিভে জল চলে এলো। এই যে আম, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আরাম দেবো এক পিস দাও ব্যাস। আর এটা মা নিজেরটা করছে। মিমি স্নান করে এলে মিমিটা করে দেওয়া হবে। আর উপর থেকে এখন পড়বে আমল দুধ। ইয়ে, আমার শুধু শুধু আমল দুধ চেটে খেতে হেব্বি লাগে। এসি ঘরে ঢুকে বসে খাবো এবার। মিষ্টিটা পাতে পাতে নিলাম না, যেটা পছন্দ হবে সেটা ওই মাছে বসে যাচ্ছে। ঠিক আছে, এই যে খেতে বসে গেছি এখন। আর এই যে বিবিও চলে এসছে, সব এসি ঘরে বসে খাওয়া হবে। এই যে ও কি গরম গো। অফিস থেকে চলে এসছে ও, অমরের থেকে এরকম বড় বড় রাজভোগ এনেছে, যেটা খেতে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ ভাইয়া দিল্লি এখন। ওকে খাবার বেড়ে দিয়েছে মা, ও কিন্তু চিড়ে খেতে খুব পছন্দ করে।
উঠে মেয়ের সাথে একটু খেলছে, দিয়ে আমরা একটু বেরিয়েছিলাম, দেখলাম কাকা ওকে নিয়ে বেরিয়েছে, দিয়ে যে একসাথে বাড়ি চলে যাচ্ছে। আর এই যে ওর নতুন ওর জন্য একটা স্টোরার অর্ডার দিয়েছে ওর মিমনি। চেপে চেপে হ্যাঁ দেখতে পেয়ে গেছো, ক্যামেরা দেখে ফেলেছি, আমি দেখেছি তুমি ক্যামেরা। মিশু টিশু মিশু মিশু তোমার দেখি, তোমার জিভ দেখি একটু টাইট করা যাবে। এখন রাতের খাবারের সব প্রিপারেশন চলছে। এসে আজকে ভিডিও করতে, তুমি রান্নাঘরে ঢুকে গেছো বুঝি? জিন্টু বাবা তো সারাদিন ব্লগে ছিল না, ওর পরীক্ষা ছিল, তো রাতের তো খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, এবার প্লেটিং করব। চলো রাতে কি কি হচ্ছে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করি, দেখে নাও। এই যে গরম গরম তুলতুলে নানটা কি সফট হয়েছে, এই যে ঘরে বানানো দুটো করে নান দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে সকালে এটা বানানো হয়েছে দেখিয়েছিলাম, পনির দিয়ে ঘুগনি, একটা সিম্পল ঘুগনি করা হয়েছে। আর এই যে রসগোল্লা, আর মাছই কোথা থেকে আসছে, রসগোল্লা। ঘুগনির ভিডিওটা পরে তোমাদের সাথে আমি একদিন নিশ্চয়ই শেয়ার করব। আর একটা প্লেট রেডি করে নিচ্ছি। এই যে অনু খেতে লেগে গেছে, বল কেমন হয়েছে? হেভি সফট হয়েছে এটা, মানে ছেঁড়াটা দেখা একটু, এটা কি গরম ধরতে পারছি না, ভেতরটা এরকম এত সুন্দর। খেয়ে বলো। এই নানটা যে কোনো কিছুর সাথে ভালো লাগবে, কিন্তু এটা দিয়েও খুব ভালো লাগছে। এটা সিম্পল তরকারির মধ্যে এটা খুব ভালো হয়েছে, দুটোই খুব ভালো। চলো এবার আমরা সবাই মিলে খেয়ে নিই। আর ওদিকে তো রাজভোগের মতো বড় বড় রসগোল্লা আছেই। এটা হচ্ছে হলো ওই উত্তরপাড়ার যে অমর আছে সেখানকার মিষ্টি, বেশ বড় 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 রসগোল্লা, এটা বাড়ির সবাই খুব পছন্দ করে, এটাও নিয়ে এসছে। এই চলো, কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে, ঘুগনিটাও ভালো হয়েছে, এটাও বেশ সফট হয়েছে। মেনু ভাত, লেবু, কলমি শাক ভাজা, পটল আলু ভাজা, পার্শে মাছের ফ্রাই, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ ভাপা, চাটনি, রাজভোগের মিষ্টি, দই আর আম। মটন আজকে হয়নি, ও বলল আমার ডিউটিও আছে আর খাবো না, কাল আগের দিন খেয়েছিল তাই। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। খাও খাও, খেতে খেতে দেখো, হাতে ভাতে দাও, ভাতে ওগুলো কি দিয়েছো সব? লঙ্কা তো লাগবে না, ভালো হয়েছে, আগের দিনের মতো। পরে খাবো, তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে খাচ্ছে এখন।